শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী। কর্মযোগস্য তথা ভূতত্বে মহানর্থকারিত্বমেব মন্ত্রহীন শরত বর্ণত বা মিথ প্রযুক্ত ন তদর্থমাহ যতেন্দ্র শত্রু শরত অপরাধাৎ স বাগ্বজ্র যজমানং হি হিনস্তি ইত্যাদি। এবং জ্ঞানস্যন্তকরণ শুদ্ধাধীনত্বং প্রসিদ্ধমেব নিষ্ফল কর্ম যোগেনান্তঃকরণস্য শুদ্ধ নিষ্পাদিতায়ামেব তত্র তস্য প্রবেশাৎ কর্মাধীনত্বঞ্চ তদধিকৃতস্য দৈবাৎ দুরাচারত্ব অলবেয়োপি সবৈ বাস্তাস্য পত্রপহ ইতি নিন্দা। কংস হিরণ্যকশিপু রাবণাদীনাং তত্তৎ প্রকরণ দৃষ্টা জ্ঞানাভ্যাসবতমপি ন তত্ত্বেন ব্যাপদেশ লভয়োপি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার শ্রী মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থের প্রথমামৃত বৃষ্টিতে বলছেন, কর্মযোগে বিধিনিষেধাদি থাকায় উহার আনুষ্ঠানিক ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি যদি হয়ে যায় তাহলে উহা মহা অনর্থকারী হয়ে থাকে। শাস্ত্র বলছেন, যজ্ঞাদিতে কোনো মন্ত্রের উচ্চারণে যদি ত্রুটি হয় অথবা বর্ণহীনতা প্রাপ্ত হয়ে যায় বা যথার্থরূপে বর্ণবিন্যাস না হয় তাহলে কর্ম তো বিফল হয়েই যায়, অধিকন্তু সেই বাক্য বজ্র সদৃশ হয়ে যজমানের সর্বনাশ সাধন করেন। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন ত্বষ্টা ঋষি যজ্ঞে আহুতি দানকালে ইন্দ্র শত্রু তুমি বর্ধিত হও এ কথাই বলেছিলেন। ইন্দ্র শত্রু বর্ধিত হও। ত্বষ্টা ঋষি তাহার পুত্র বিশ্বরূপকে যখন ইন্দ্র দেবপুরোহিত দেবগুরু বলে বরণ করে নিয়ে গিয়ে তার দ্বারা যাগযজ্ঞ ইত্যাদি সমস্ত কিছু করাতেন, কিন্তু যেহেতু অসুরের সঙ্গে সংযুক্ত থাকায় গোপনে গোপনে বিশ্বরূপ কিছু কিছু আহুতি অসুরগণকেও প্রদান করতেন। দেবরাজেন্দ্র তাহা অনুভব করে বা দেখতে পেয়ে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সঙ্গে সঙ্গেই সেই যজ্ঞ বেদিতে উপবিষ্ট গুরুপদে বরণ করে নেওয়া দেবগুরু সেই তার মুণ্ডচ্ছেদন করে দেন। দেবরাজেন্দ্রের ব্রহ্মহত্যা প্রাপ্ত লাগে সে তো পরের কথা, তাহাতে ত্বষ্টা ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং ইন্দ্রকে বধ করার নিমিত্ত একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞে থেকেই যিনি ইন্দ্রকে বধ করবেন, ইন্দ্র শত্রু, তাকে আবির্ভূত করাবার জন্যেই আহুতি প্রদান করা। পূর্ণাহুতির সময় এই ইন্দ্র শত্রু তুমি বর্ধিত হও বলেছিলেন, কিন্তু মন্ত্র উচ্চারণের এমনই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সকল যে উচ্চারণের একটু ত্রুটি ফলে তার বিপরীত ফল হয়ে গেল। ইন্দ্র শত্রু না হয়ে ইন্দ্র যার শত্রু তিনি বর্ধিত হন, অর্থাৎ ইন্দ্রই ত্বষ্টা ঋষি যাকে আবির্ভূত করাচ্ছে তাকেই ইন্দ্রের শক্তি বৃদ্ধি করে দিলেন তার থেকে। শুধু উচ্চারণের একটু ত্রুটি, বিপরীত ফল হলো। কোথায়?
ত্বষ্টা ঋষির উৎপন্ন সেই যজ্ঞ থেকে উৎপন্ন সেই পুরুষ সে ইন্দ্রকে বধ করবে কোথায়? ইন্দ্র কর্তৃক সে নিহত হলো। সম্পূর্ণ বিপরীত। কারণটা কি? শুধু উচ্চারণের স্বরের একটু তফাৎ। কাজী কর্মমার্গের অর্থাৎ কর্মযোগ, জ্ঞান, ভক্তি চারি প্রকার সাধন তত্ত্বের যে বিচার বিশ্লেষণ করিতেছেন গ্রন্থকার, কর্মমার্গে সিদ্ধিপ্রাপ্তি অত্যন্ত দুরূহ বিষয়, অনেক অপেক্ষা, অনেক বাধা। এই প্রকার জ্ঞান যোগেরও অন্তঃকরণ শুদ্ধির অধীনত্ব প্রসিদ্ধই আছে। যদি অন্তঃকরণ শুদ্ধি না হয় তাহলে জ্ঞান সাধনা করলেও তা ফলপ্রাপ্ত হয় না। ফলাকাঙ্ক্ষা রহিত কর্মযোগের দ্বারা অন্তঃকরণের শুদ্ধি নিষ্পাদিত হয় ঠিকই, তবে ওই জ্ঞান যোগে প্রবেশের অধিকার হয়। কর্মযোগ অর্থাৎ যাগযজ্ঞ ইত্যাদি বা অন্যান্য যে ব্রত নিয়ম, তপস্যা ইত্যাদি যদি ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে যদি তাহা নিষ্ঠা সহকারে পালন করা যায়, তাহলে কি হয়? ধীরে ধীরে অন্তঃকরণের শুদ্ধি হয় এবং ওই যে জ্ঞান যোগে, জ্ঞান সাধনার প্রবেশ অধিকার জন্মে। অতএব জ্ঞান যোগে কর্মাধীনত্ব জানা যায়। অর্থাৎ জ্ঞান যোগ সাধনা করতে গেলেও এই যে কর্মযোগ সাধনা করে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে নিষ্কাম কর্মযোগ তাহা সাধনা করে তবে সেই জ্ঞান যোগে প্রবেশের অধিকার জন্মে। আবার জ্ঞানী যদি দুরাচারত্বের লবলেশও অনুষ্ঠান করেন তবে তিনি নির্লজ্জ বমনভোজী বলে নিন্দিত হয়ে থাকেন। যেমন কংস, হিরণ্যকশিপু, রাবণ আদি। জ্ঞানবত্তা সত্ত্বেও ইহারা সকলেই যথেষ্ট জ্ঞান ছিল ইহাদের, কিন্তু তাহাদের নিন্দাশ্রুত হয়, যেহেতু জ্ঞানাভ্যাসকারীগণের অসৎ আচরণের লেশও সাধুসম্মত নহেন। শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি পরম প্রবলা ভক্তির সাধনায় যেমন দেশকাল পাত্রের কোনো বিচার নাই, অধিকারের কোনো বিচার নাই, সময়ের বিচার নাই, অবস্থার বিচার নাই, শ্রী ভগবানের স্বরূপ শক্তি বৃত্তি অপ্রাকৃত চিন্ময় আনন্দ স্বরূপা ভক্তি মহারানী, সেই ভক্তি মহারানীর সাধনায় কোন রকম অপেক্ষা নাই। ভজনে ত্রুটি বিচ্যুতি ঘটলেও ভক্তের কোনরূপ পতনেরও সম্ভাবনা নাই। এতাদৃশ ভক্তি সাধনা। কিন্তু কর্মজ্ঞানাদির সাধনা সেরূপ নহে। কিন্তু কর্মজ্ঞান যোগের সাধনায় একটু ত্রুটি বিচ্যুতি হলেই তাহাতে বিপরীত ফল সংগঠিত হয়ে যায়। কর্মযোগে তো বিধিনিষেধের বিচার থাকায় তার অনুষ্ঠানে যদি বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি হয় তাহলে উহা কর্মীর মহা অনিষ্ট সাধক হয়ে থাকে। অর্থাৎ যে সাধনা করতেছে, যে উদ্দেশ্যে করিতেছে, সে উদ্দেশ্য তো ব্যর্থ হয়েই যায়, উপরন্তু তাহার বিপরীত ফল হয়ে যায়। প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ত্বষ্টা ঋষির কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে সে কথা বর্ণিত আছে। ইন্দ্রের অভিমান দর্শন করে দেবরাজ ইন্দ্র তিনি এমন ভাবে তার অভিমান অর্থাৎ দেবশক্তির সমস্ত দেবতাদের রাজা ভোগবিলাস উন্মত্ত হয়ে এমন ভাবে অভিমান করে গেছে যে আমি দেবতাদের রাজা, আমার সমান আর কি আছে ইত্যাদি অন্তরের যে অভিমান, তার ফলে কি হয়েছে? দেবসভায় অপ্সরাগণ সহ নিত্য দর্শন করছেন, এমন সময় দেবগুরু বৃহস্পতি সেখানে উপস্থিত হন। কিন্তু তাহার দর্শনে দেবরাজেন্দ্র উপেক্ষা করলেন, অর্থাৎ তাহার অপ্সরার নিত্য দর্শন তাহাতে যাহাতে বিঘ্ন না হয় সেই জন্য দেবগুরুর দিকে দৃষ্টিপাতও করলেন না, তাকে আদর অভ্যর্থনা তো দূরের কথা। অহংকার, অভিমান মানুষের মনকে
এ তাদৃশ দুরবস্থায় ঠেলে দেয়। তার দেবতাদের দেবগুরু দেবরাজ ইন্দ্রেরও তাদৃশ অবস্থা হয়ে গেল। অহংকার, অভিমান, মদমত্ততা যে কিভাবে মানুষকে পতিত করে দেয়। দেবগুরু বৃহস্পতি শিষ্যকে শিক্ষা দেওয়া তাহার কর্তব্যের মধ্যে পড়ে। এই জন্য তিনি কি করলেন? অন্তর্ধান হয়ে গেলেন, অর্থাৎ অন্তরালে চলে গেলেন। দেবতাগণ আর তাকে খুঁজে পান না, আত্মগোপন করলেন দেবগুরু বৃহস্পতি। এখন গুরু ছাড়া তো কোনো কার্য হবে না। কিছু কার্য করতে গেলে তখন গুরু চাই, আর গুরুদেব যদি অন্তরালে অর্থাৎ অপ্রসন্ন হয়ে যান, তাহলে তার সমস্ত শ্রী শক্তি সব নষ্ট হয়ে যায়। কোন রকম পরাক্রম আর সেখানে অবশিষ্ট থাকে না। এই জন্যে দেবতাদের যে শত্রু দৈত্যগণ, তারা সংবাদ পেলেন যে, কারণ পরস্পরের গুপ্তচর ইত্যাদি আছে, কোথায় কি সংগঠিত হচ্ছে, শত্রুপক্ষের মধ্যে কি সংগঠিত হচ্ছে, কি অবস্থা আছে, গুপ্তচরের মাধ্যমে সমস্ত সংবাদ সংগৃহীত হয়। অসুরগণ সংগ্রহ করলো যে দেবগুরু তিনি রুষ্ট হয়েছেন, অর্থাৎ গুরুদেবকে দেবতারা খুঁজে পাচ্ছেন না। গুরুদেবকে যদি খুঁজে না পাওয়া যায়, এমনি তাহারা মরমে মরে গেছেন, তাহাদের সমস্ত যে সৎকর্ম তাহা বন্ধ হয়ে গেছে, তাহারা দিনে দিনে হীনবল হতে শুরু করেছেন। এই সংবাদ যখন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে পৌঁছালো, তখন তাহারা শুক্রাচার্যের সহায়তায় বৃহস্পতি কর্তৃক পরিত্যক্ত, অর্থাৎ গুরু কর্তৃক পরিত্যক্ত দেবতাগণ তাহারা দুর্বল হয়ে পড়েছেন, অনায়াসে তাদের পরাজিত করে দেবগণ পরাজিত করলে তখন দেবগণ আর কি করবেন? অগত্যা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন 10টা ঋষির পুত্র বিশ্বরূপকে পুরোহিত পদে বরণ করবার জন্য দেবগণকে পরামর্শ দেন। কেননা পুরোহিত না থাকলে যে সমস্ত যাগযজ্ঞাদি ইত্যাদি সৎকর্ম যদি না অনুষ্ঠিত হয়, তাহলে শক্তি কোথা থেকে আসবে? ব্রহ্মার যুক্তি অনুসারে দেবগণ বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করলেন। তিনি ইন্দ্রকে নারায়ণ কবচ প্রদান করলেন এবং ইন্দ্রাদি দেবগণকে তারা যজ্ঞাদি ইত্যাদির মাধ্যম দিয়ে শক্তি বর্ধিত করে দেবগণকে বিজয়ী করালেন। বিশ্বরূপ 10টা ঋষির পুত্র হলেও সম্পর্কে এদিকে অসুরদের দৈহিত্র ছিলেন, তাই তিনি গোপনে গোপনে অসুরগণকেও যজ্ঞের ভাগ অর্পণ করতেন। একদিন ইন্দ্র তাহা দেখে ফেলেন এবং দেখে ফেলেই ক্রোধান্ধ হয়ে বিশ্বরূপকে সঙ্গে সঙ্গেই হত্যা করে দেন। 10টা ঋষি জানতে পেরে ইন্দ্রের নিধনের নিমিত্ত একটি যজ্ঞের অনুষ্ঠান করেন এবং ইন্দ্র শত্রু বিবর্ধস্য, অর্থাৎ হে ইন্দ্র শত্রু তুমি বর্ধিত হও বলে যজ্ঞে আহুতি প্রদান করেন। কিন্তু এই ইন্দ্র শত্রু বিবর্ধস্য, এটা উচ্চারণের সময় স্বরের 3 প্রকার, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত, মধ্যম স্বরূপ। উদাত্ত উচ্চস্বর, অনুদাত্ত নিম্নস্বর এবং স্বরিত অর্থাৎ মধ্যম স্বর। ইন্দ্র শত্রু বিবর্ধস্য এই শব্দ উচ্চারণ করবার কালে যদি ইন্দ্র শব্দটি অনুদাত্ত হয়, অর্থাৎ যদি নিম্ন স্বরে হয়, এবং শত্রু শব্দটি যদি উদাত্ত হয় অর্থাৎ উঁচু স্বরে হয়, তবে তাহাতে যে সন্তান জন্মগ্রহণ করবেন, অর্থাৎ যজ্ঞ থেকে যিনি প্রকটিত হবেন, তিনি ইন্দ্রকে নিধন করবেন। অর্থাৎ ইন্দ্র শব্দটি যদি নিম্ন স্বরে হয়, শত্রু শব্দটি যদি উচ্চ স্বরে হয়, তাহলে যিনি উৎপন্ন হবেন তিনি ইন্দ্রকে বধ করবেন। হওয়া উচিত ছিল কি? ইন্দ্র শব্দটি উদাত্ত হওয়া উচিত ছিল, অর্থাৎ উচ্চস্বরে হওয়া উচিত ছিল, এবং শত্রু শব্দটি সেটি নিম্ন স্বরে হওয়া উচিত ছিল। দৈবাক্রমে 10টা ঋষির ইন্দ্র শব্দটি উদাত্ত হয়ে শত্রু শব্দটির অনুদাত্ত হয়ে গেল।
অর্থাৎ ইন্দ্রের শত্রু। ইহাতে কি হলো? মন্ত্রের অর্থ হলো ইন্দ্র যাহাকে নিধন করবে এইরূপ সন্তান জাত হোক। ইন্দ্রকে যে নিহত করবে এর পরিবর্তে হয়ে গেল ইন্দ্র যাহাকে নিহত করবে। শুধুমাত্র স্বরের উচ্চারণের তারতম্যে, উঁচু স্বর আর নিচু স্বরে। সেই যুগে বৃত্রাসুর জন্মগ্রহণ করলেন এবং ইন্দ্র তাহাকে নিধন করেন। এরূপ একটু স্বরের ব্যতিক্রম, তাহাতে ত্রষ্টা ঋষির যজ্ঞের ফলটি সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। হৃষ্ট সাধক না হয়ে যত যে উদ্দেশ্যে তিনি যজ্ঞ করেছিলেন সে কামনা তো পূর্ণ হলোই না, উপরন্তু অনিষ্ট সাধক হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ফল প্রদান করল। কর্মমার্গের এতাদৃশ অবস্থা বহুবিধ অপেক্ষা মন্ত্র, বিশেষ করে মন্ত্রের শুদ্ধতা, মন্ত্র উচ্চারণের শুদ্ধতা, এছাড়া অন্যান্য যোগ্য উপকরণের শুদ্ধতা ইত্যাদি সমস্ত অপেক্ষা রয়েছে। কিন্তু ভক্তিপথে মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সমপূর্ণ ভাবগ্রাহী জনার্দন। ভক্তিপথে কিন্তু মন্ত্র উচ্চারণের তারতম্য হলে তাহাতে কোন রকম প্রত্যাবায় নাই। তারই দৃষ্টান্ত দিচ্ছেন মূর্খ বদতি বিষ্ণায়, যারা মূর্খ লোক, সংস্কৃত জানে না, মন্ত্র জানে না, তাহারা বিষ্ণায় বিষ্ণবে বলে ধীর, যাহারা জানেন পণ্ডিতগণ তাহারা বলেন বিষ্ণবে নম। যিনি জানেন না মূর্খ তিনি বিষ্ণায় নম বলছেন। কিন্তু এই দুটো বাক্য, যাহারা মূর্খ পণ্ডিত নয় তাহারা বিষ্ণায় বলছে বিষ্ণুর উদ্দেশ্যে, আর যারা পণ্ডিতজন তাহারা শাস্ত্রসম্মত বলছেন বিষ্ণবে, সেই একই বিষ্ণুর উদ্দেশ্যে। কিন্তু এই দুটো বাক্যই ভগবান গোবিন্দ তিনি গ্রহণ করেন, কোনোটাই ত্যাগ করেন না। মূর্খ বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীরে, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণ বীরে। পিতার শিশু সন্তান পিতার নিকট অর্ধোচ্চারিত ভাষায় অশুদ্ধ শব্দগুলি বলে, বুদ্ধিমান সন্তানের শুদ্ধ কথা অপেক্ষাও স্নেহশীল পিতা কিন্তু সেই শিশু সন্তানের সেই অশুদ্ধ আধো আধো কথাগুলি, সেইগুলি শ্রবণে পরম আনন্দে অনুভব করেন। ভক্তিও তদ্রূপ। মূর্খ ভক্ত যদি শ্রী ভগবানের স্তবাদিকালে অশুদ্ধ শব্দ উচ্চারণ করে, নিজের মনের ভাবে, নিজের মনের কথা মনের ভাষায় যদি নিবেদন করে, তাহলে ভাবগ্রাহী জনার্দন। তিনি সেই বর্ণের বা কথার ব্যাকরণগত শুদ্ধতা ইত্যাদি তিনি অনুধাবন করেন না, দেখেন না। তিনি শুধু দেখেন যে সে কোন ভাবে এই কথাগুলি বলছেন, এই কথাগুলির অন্তর্নিহিত ভাবটি কি, সে ভাবটিই তিনি গ্রহণ করেন। শুদ্ধাশুদ্ধ কথা বা বর্ণের দিকে ভগবানের দৃষ্টি নাই। এই জন্যই বলা হয় ভাবগ্রাহী জনার্দন। অন্তরে, ভক্তের অন্তরের যে ভাব, সেই ভাবকে গ্রহণ করে তিনি পরম আহ্লাদিত হন এবং ভক্তকে আনন্দ প্রদান করেন। যজ্ঞের ফলটি কিন্তু ত্বষ্টা ঋষির অন্তরের ভাব গ্রহণ করল না। ত্বষ্টা ঋষি যখন পূর্ণাহুতি দিচ্ছেন, অন্তরের ভাবই ছিল ইন্দ্রের শত্রু বর্ধিত হোক, অর্থাৎ ইন্দ্রকে যিনি বধ করবেন তিনি জাত হন, অন্তরের ভাব ছিল। কিন্তু মন্ত্রের সেই ভাব প্রকাশিত হলো না, মন্ত্রের বিপরীত অর্থ প্রকাশ করলো। তাই জন্যে যোগ্য পুরুষ কিন্তু এই যোগ্য অর্থাৎ কর্মমার্গে তিনি মন্ত্রেরই প্রাধান্য দিলেন, অন্তরের ভাবের কোনো প্রাধান্য দিলেন না। কাজেই একটু উচ্চারণের ত্রুটিতে সম্পূর্ণ বিপরীত ফল প্রদান করল। ইহাই কর্মযোগ হতে ভক্তিযোগের মহান বৈশিষ্ট্য। এই প্রকার কর্মযোগ বা যাগযজ্ঞাদি
যেমন নির্ভুল অনুষ্ঠানের অধীন, যদি ঠিক ঠিক হয়, নির্ভুল হয়, সাধনা যদি একেবারে সম্পূর্ণ সম্যক রূপে সঠিক হয়, তবেই তাহা ফল প্রদান করতে পারে, তাও ভক্তির সাহচর্য নিয়ে। আর যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে কিন্তু ফল প্রদান করে না, এমনকি বিপরীত ফল প্রদান করে বিনাশের সৃষ্টি করে। কাজেই কর্মযোগ, যাগযজ্ঞাদি নির্ভুল অনুষ্ঠানের অধীন, সেই রকম জ্ঞানযোগও অন্তঃকরণ শুদ্ধির একান্ত অধীন। এই জন্যে এ কথার প্রসিদ্ধি আছে, কারণ অন্তঃকরণের শুদ্ধি না হলে সে জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না, জ্ঞান সাধনা তার হয়ই না। অশুদ্ধ অন্তঃকরণে জ্ঞানের সাধন হয় না। তাই প্রথমত জ্ঞান অন্তঃকরণের শুদ্ধি করতে হবে, তারপরে জ্ঞান সাধনায় প্রবৃত্ত হবে। তো অন্তঃকরণ শুদ্ধি হবে কিসে? নিষ্কাম কর্মযোগের দ্বারা অন্তঃকরণ শুদ্ধি হতে পারে। তাকে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করতে হবে, তাহলে ধীরে 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 অন্তঃকরণের শুদ্ধি নিষ্পাদিত হলে তবেই সে জ্ঞান যোগে তার প্রবেশ অধিকার ঘটবে, অর্থাৎ তবেই সে জ্ঞানযোগ সাধনার অধিকারী হবে। সুতরাং জ্ঞান যোগেও কর্মাধীনত্ব জ্ঞান জানা যায়, অর্থাৎ এই নিষ্কাম কর্মের অপেক্ষা আছে, নিষ্কাম কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধিকরণের অপেক্ষা আছে, তারপরে গিয়ে জ্ঞানযোগ সাধনা। শ্রী গীতায় শ্রী ভগবান বলেছেন, তস্মাদ অসক্ত সততং কার্যং কর্ম সমাচরঃ অসক্ত ঝ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি অনাসক্ত হয়ে বা ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে সতত কর্তব্য কর্মের আচরণ করো। তোমার যা কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম তুমি আচরণ করবে ঠিকই, কিন্তু সেই কর্তব্য কর্মের ফলে কোনো রকম আসক্তি রাখবে না। ফল অনুসন্ধান রহিত হয়ে, অর্থাৎ ফল কি হবে সেদিকে তোমার দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তুমি যে কর্ম করছো সেই কর্মের, অর্থাৎ সেই কর্মের ফলে কোনো আসক্তি রাখবে না। কেন? অনাসক্ত হয়ে কর্ম করলে পুরুষ চিত্তশুদ্ধি দ্বারা জ্ঞানের অধিকার প্রাপ্ত হয়ে মোক্ষ লাভ করে থাকে। অনাসক্ত হয়ে কর্ম করতে থাকলে, কর্ম করতে করতে ধীরে ধীরে আসক্তিহীনতায়, আসক্তি শূন্যতায় চিত্ত শুদ্ধ হয়ে যায়। সেই শুদ্ধ চিত্ত হলে, অর্থাৎ সেই চিত্তে কোন রকম কামনা বাসনা, অর্থাৎ জড়জাগতিক ভোগ বাসনা ইত্যাদি না থাকলে, তাহলে অন্তঃকরণ শুদ্ধি হলো। মুক্তি কামনায় যে জ্ঞান সাধনা, সেই মুক্তি কামনার জ্ঞান সাধনার অধিকারী হয়ে যায়। আবার যদি জ্ঞানী জ্ঞান সাধনকালে কোনরূপ দুরাচারের লেশমাত্র প্রকাশ পায়, অর্থাৎ যদি তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় বা কোনো রকম ভোগাসক্ত হয়ে তার আচরণ গণিত হয়ে যায়, তাহলে শাস্ত্র তাহাকে বমনভোজী, অর্থাৎ যাহা বমন বা ত্যাগ করলে তাহাই আবার খেয়ে ফেলল, অতএব অতি নির্লজ্জ বলে নিন্দা করে থাকেন। সাধারণত দেখা যায় যাহারা এই নিচু পশু, কুকুর জাতীয়, তাহারা বমন করে আবার সেটাকেই গ্রহণ করে। সেই বমনভোজী নির্লজ্জ, নিন্দনীয় পশুত্বের পরিণত হয়ে যায়। যদি কারো সেই জ্ঞান সাধনা, অনাসক্ত হয়ে কর্ম করতে, জ্ঞান সাধনার যোগ্যতা লাভের জন্য অনাসক্ত হয়ে কর্ম করতে করতে যদি কোনো রকম পতন হয়ে যায়, অর্থাৎ তার সেই নিষ্কাম কর্মে যদি আসক্তি এসে যায়, কামনা এর সংগঠিত হয়ে যায়, তাহলে তাহাকে বমনভোজী, অর্থাৎ অত্যন্ত নিন্দনীয় অবস্থায় পরিণত হতে হয়। ভক্তের ভজন জীবনে কিন্তু পূর্বজন্মের দুষ্কৃতি বা সংস্কার বশে দুরাচারাদি দেখা গেলেও কুত্তাপি তাহার নিন্দা শোনা যায় না।
ভক্তি ধর্ম আচরণ করে ভগবানের শরণাপন্ন হয়ে সে যদি ভগবত ভজনে রত হয়, কিন্তু প্রারব্ধ বসে পূর্ব জন্মের সংস্কার বসে যদি তার আসক্তি ইত্যাদি প্রকটিত হয়েও যায়, এমনকি যদি দুরাচারিত্বও যদি দেখা যায়, অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত সদাচারের কথা বর্ণিত আছে তাহার বিপরীত কোনো কর্মও যদি প্রারব্ধ বসে বা পূর্বজন্মের সংস্কার বসে সে আচরণ করে ফেলে, তবুও তাহার তাদৃশ নিন্দা হয় না। দুরাচার গীতাতে শ্রী ভগবান নিজেই বলেছেন, অপিচেত সুদুরাচার ভজতে মামন্যন্য ভাগ সাধুরেব সমন্তব্য। যদি অতি দুরাচারী হয়েও আমার ভজনা করে, অর্থাৎ আমার ভজনা করিতেছে অনন্যভাবে, কিন্তু প্রারব্ধবশে তার দুরাচারিত্ব রয়ে গেছে বা আগে ছিল, তাহলে তাকে সাধু বলেই গণ্য হবে। কেউ তাহার নিন্দা করে না, তার নিন্দা শোনা যায় না, কেননা এটি তার প্রারব্ধ সংস্কার বসে তার এই দুরাচারিত্ব হয়তো দেখা গেছে, কিন্তু ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, যেহেতু ভগবানের ভজনে অর্থাৎ ভক্তি ধর্ম যাজন করিতেছে, সেই ভক্তি ধর্মের প্রভাবে অতি শীঘ্রই তার সেই দুরাচারিত্ব দূরীভূত হয়ে সে প্রকৃত শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবে। ইয়াই ভগবত কৃপা, যেটি জ্ঞান সাধনা বা কর্ম সাধনায় যেটি হওয়ার সম্ভব নয়। জ্ঞান সাধনা বা কর্ম সাধনায় যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে বিপরীত ফলই প্রদান করে, তাহাকে সংশোধিত করে তাহার মনোভীষ্ট ফল প্রদান করে না। জ্ঞানাভ্যাসকারীগণের কোনরূপ অসদাচরণের লেশমাত্র তাহা সাধুসম্মত নহে। যেমন কংস, হিরণ্যকশিপু, রাবণাদি ইহারা যথেষ্ট জ্ঞানী ছিলেন, কিন্তু তাহাদের অসৎ আচরণের জন্য সর্বত্রই ইহাদের নিন্দাই হয়েছে। ইহাদের কোনো কর্মের কোনোভাবে কোনো প্রশংসার লেশাভাসও দেখা যায় নাই। তাহলে দেখা যাচ্ছে যে কর্মজ্ঞান ইত্যাদিতে অনেক ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা আছে এবং তার ফলে বিপরীত ফল প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু ভক্তি সাধনা এমনই সুন্দর, সরল এবং উত্তম সাধনা, যেখানে বিপরীত ফলের সম্ভাবনা হলেও সেখানে বিপরীত ফল হয় না, উপরন্তু মনোভীষ্ট পূরণ করে দেন ভগবান সদা সর্বদাই কৃপা পরায়ণ হয়ে ভক্তি সাধনার ভক্তকে তাহাকে ধীরে ধীরে শুদ্ধ করে শুদ্ধ ভক্তি পথের দিকে আকর্ষণ করে নিয়ে যান। পরবর্তী যাহা আস্বাদন নিচ্ছেন শ্রীমান মহাপ্রভু বিধাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার